আবারও দেখা মিলল কৃষক ভাইয়ের মাথায় হাত। নদী ভাঙনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চ্যাংমারিটারির কৃষকেরা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 নং অঞ্চলের চ্যাংমারিটারি এলাকায় প্রতিনিয়ত কলি নদী গ্রাস করে নিচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। নদীতে কোনো রকম বাঁধ না থাকায় প্রায় 50 বিঘার জমি গ্রাস করে নিয়েছে কলি নদী। ইতিমধ্যে জানা যায় কৃষক ভাইয়েরা বহুবার প্রশাসনের কাছে আবেদন করে থাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি এখনো। তবে আর কতদিন তারা আবেদন করে যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে কি বলছেন কৃষক ভাইয়েরা? এখানে এই যে কলি নদীর বছর বছর করে আমাদের জমিগুলো ভেঙে নিয়ে যাইতেছে। এখন তো সম্পূর্ণ জমিগুলো আস্তে আস্তে ভেঙে নিয়ে গেল। এখন আমরা কি করে চলবো, কি করে খাবো? হ্যাঁ, এখন তো মোটামুটি 5-7 বিঘা জমিন তো ভেঙে নিয়ে গেছে। এখন তো 1-1.5 বিঘা জমিন আছে। হ্যাঁ, পরিবারে অনেক 5-7 জন লোক আছি আমরা। হ্যাঁ, কিন্তু ওই 1-1.5 বিঘা জমি দিয়ে এখন কি চলবে? সম্পূর্ণ তো ভেঙে নিয়ে যাচ্ছে। বছর বছর করে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা করে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। কি কোনো কাজ করেন আপনারা? খালি একমাত্র আমাদের কৃষিকাজের উপরে নির্ভর, তাছাড়া আমাদের কিছু নেই। যদি জমি না থাকে তাহলে তো আপনারা কি করবেন? কি করবো এখন? তখন ওই মাঠে ফ্যাক্টরিতে কাজ করতে হবে, বউ বাচ্চা নিয়ে ফ্যাক্টরিতে আমাদের কাজ করতে হবে। জমি তো কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমরা সরকারের কাছ থেকে অনেক জেলা পরিষদের কাছে গেলাম, প্রধানের কাছে গেলাম। হ্যাঁ, এদিকে নেতাগুলোকে জিজ্ঞাসা করতেছি আমাদের ব্যবস্থা করে দেন, নাহলে আমাদের জমিগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কি করে আমরা বাঁচবো, কি করে আমাদের চলবো? হ্যাঁ, তারা কি বলে? তারা তো বলতেছে হবে হবে এরকম করে দিনগুলো কাটাচ্ছে। বছর বছর তো এইভাবে 4-5 বছর এইভাবে চলে গেল, কিন্তু হচ্ছে না। কোন জায়গা দাদা এটা? এটা হচ্ছে চ্যাংমারিটারি। আপনার নাম? আমার নাম হচ্ছে गुलजार हुसैन। ये नदी भाड़ा टूटा थे, टूटा के 4 बीघा में मोटामोटी 1.5 बीघा बाई है। सब बाकी बात तो नदी खाई दिलक। नदी खाई दिलक। इके लिए प्रशासन के जाना रहे बहुत आ रहा है, बहुत दिखे कोकर नहीं कर लाइन एक भागते हैं। तो तुही ने का चाहा था? बांध बनता है अच्छा होता कि बस तक जमीन ठो जो कुछ बाई है शेर भी। कितना बाई है तुम्हार? 1.5 बीघा बाई है। 1.5 बीघा बाई है। कौन जगह है এটা? चैमारी। তোর নাম দাদা? বিশুন রাও। ভাঙতেছে ক্ষেতের জমি, বানটান তো আমরা কিছু দিতে পারছি না। হ্যাঁ, সরকার থেকে তো কিছু দিচ্ছে না, বানটান কিছু অভিযোগও জানাচ্ছি অনেক, কিন্তু হচ্ছে না। প্রধানকে অনেক জানাইছি, অনেকবার বলেছি, কিন্তু কেউ সহযোগিতা কেউ করতেছে না। সব জমি ভাঙে যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমরা যে নদীর জন্য বানটা হয় এটা চাচ্ছি আর কি। কত বিঘা জমি আপনার ক্ষয়ক্ষতি হয়েছে? এটা প্রচুর মোটামুটি 30-35 বিঘা জমি সবার মিলে আর কি, এরকম 30-35 বিঘা। হ্যাঁ। কোন জায়গা দাদা এটা? এটা চ্যাংমারিটারি। আপনার নাম? মফিজউদ্দিন। বন্যা হচ্ছে তো, বন্যাতে জমি জায়গা সব ভেঙে যাচ্ছে মানুষের। আমার 6 বিঘা জমি, তার মধ্যে 1 বিঘা আছে, 5 বিঘা ভেঙে গেছে। আপনি এমনি কি করেন? কৃষিকাজে করি। কৃষিকাজে তো আপনার যদি 6 বিঘা জমি চলে যায়, আপনি 1 বিঘাতে কি চাষ করবেন? 1 বিঘা জমি চাষ করার পরে মানুষের বাড়িতে কাজ করি। এবার আপনারা কি চাচ্ছেন এই নিয়ে? এটা আমরা চাচ্ছি যে এটা সংস্কার যাতে হয়, বাঁধের ব্যবস্থা হয়, এইটাই। আপনার নাম দাদা? রফিকুল হোসেন। কোন জায়গা এটা? এটা চ্যাংমারি। এখন গ্রামবাসী তো অনেক আমাকে বলে যে আমরা নাকি কিছু করি না, পঞ্চায়েত প্রধান কিছু করছে না। কিন্তু আমি তো প্রশাসনের জানানো হয়েছে, প্রশাসনকে অনেকবার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, এবং এখন যদি কিছু না করে প্রশাসন, তাহলে আমরা কি করব বলেন? আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। কোন গ্রাম এটা? এটা হচ্ছে ধনিরামপুর 2 এর হচ্ছে চ্যাংমারিটারি, খগেনহাটে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি এখানকার মেম্বার পঞ্চায়েত।